গুচ্ছ পদ্ধতি বহালের দাবিতে ইউজিসি অভিমুখে লং মার্চ করছেন শিক্ষার্থীরা। দর্শক এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আজিম। আজিম, কি বলছেন আসলে আন্দোলনকারীরা? সার্বিক পরিস্থিতি সেখানে কেমন জানাবেন? গুচ্ছ পরীক্ষা পদ্ধতির দাবিতে কিন্তু শিক্ষার্থীরা এখন এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সামনে তারা অবস্থান করছেন এবং তারা কিন্তু যে প্রধান যে ফটক সেই ফটকের সামনে একদমই রাস্তার মধ্যে বসে পড়েছেন এবং তারা ব্যানার প্লাকার্ডের মাধ্যমে তাদের যে দাবি যে গুচ্ছ পরীক্ষা পদ্ধতি সেই পরীক্ষা পদ্ধতির দাবি করছেন। তারা বলছেন যে 24টি যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ যে পদ্ধতিতে পরীক্ষা মাধ্যমে যে নির্বাচন করা হয় সেই নির্বাচনী ধারাবাহিকতা তারা বজায় রাখতে চান। এবছর যেভাবে আলাদা আলাদা করে ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে সেই জায়গাটি থেকে তারা ফেরত আসার যে দাবি সেই দাবিটি তারা এখান থেকে তুলছেন। শিক্ষার্থীরা যেটি বলছেন যে আলাদা আলাদা করে পরীক্ষা নেওয়া হলে তাদের যেমন সারা বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটতে হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য, অন্যদিকে দেখা যাচ্ছে যে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আলাদা করে ভর্তির জন্য ফি দিতে হচ্ছে। সেক্ষেত্রে তাদেরকে 24টি বিশ্ববিদ্যালয়ের জন্য শুধুমাত্র 1000 টাকা করে ফি দিতে গেলেও তাদের প্রায় 24,000 টাকা ফি তাদেরকে সেখানে দিতে হচ্ছে। এর বাইরে যে পরীক্ষা দেওয়ার যে যাতায়াত ভাড়া এবং সেখানে যাওয়া আসার যে একটি খরচ সেই খরচটিও তাদেরকে বহন করতে হচ্ছে। সেক্ষেত্রে তারা এটিকে বিশ্ববিদ্যালয়ের একটি ব্যবসা হিসেবে তারা দেখছেন এবং সে কারণেই কিন্তু এখানে তারা যে স্লোগানটি তুলছেন সেটি হচ্ছে ব্যবসা নাকি গুচ্ছ। এবং 24-এর যে আন্দোলন সেই আন্দোলনের কথাও তারা তুলে ধরছেন যে শিক্ষার্থীদের যে আন্দোলন বৈষম্য দূর করা এবং শিক্ষার যে পরিবেশ এবং মেধাবীদের যে জায়গা তৈরি করা সেই জায়গা তৈরি করার জন্য যে আন্দোলন সেই আন্দোলনের পরে যে আজকের তাদের আবারও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সামনে রাস্তায় যে বসতে হয়েছে ভর্তির জন্য সেটি তারা দুঃখজনক হিসেবেই তুলে ধরছেন। এবং আমরা দেখেছি সকালে তারা এখানে আসার আগে একটি লং মার্চ কর্মসূচি পালন করেছেন এবং মিছিলে মিছিলে আগারগাঁওয়ের যে আশপাশের সে সড়কগুলো সেগুলো তারা প্রদক্ষিণ করেছেন এবং সবশেষ তারা এই মুহূর্তে এখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সামনে এসে তারা অবস্থান করছেন এবং স্লোগান তুলছেন। এবং আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে একজন প্রতিনিধি বারবার এসে এখানে তাদের সাথে কথা বলছেন এবং তাদেরকে বলা হচ্ছে যে 2 থেকে 3 জন প্রতিনিধি যারা আন্দোলন করছে শিক্ষার্থী তাদের পক্ষ থেকে ভিতরে গিয়ে তাদের সাথে কথা বলার জন্য। তবে শিক্ষার্থীরা যেটি বলছেন যে তারা 2 থেকে 3 জন প্রতিনিধি নয়, তারা এর আগে এসেছেন, তারা কথা বলেছেন এবং তারা স্মারকলিপি দিয়েছেন, তারা প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন এবং সবশেষ তারা আসলে কোনো কিছুতেই সফল না হওয়ায় কিন্তু আজকে এই যে রাস্তায় এসে একদমই তারা অবস্থান করেছেন এবং তারা যেটি বলছেন যে তাদের যে সমস্যার সমাধান সেটি তারা এবং এই রাজপথ। আমরা এই মুহূর্তে একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। আজকে আপনাদের যে দাবি সেটি আসলে কি এবং কেন রাস্তায় এসেছে? আমাদের দাবি হচ্ছে 24টা বিশ্ববিদ্যালয় মিলে গুচ্ছ পদ্ধতি আমরা বহাল চাই। আসলে এসেছেন এবং এর আগে আপনাদের কোনো আমরা এই দাবিটা অনেকবার এমনকি স্মারকলিপি জমা দিয়েছি রাষ্ট্রপতির কাছে, ইউজিসির কাছে। আমরা আমাদের বড় ভাই অনেকবার স্মারকলিপি জমা দিয়েছি কিন্তু তারা আমাদের গ্রহণ করে নাই। আমরা অনেকবার স্মারক দিচ্ছি এবং আমরা অনেকবার জড়ো হয়েছে আমাদের সাথে আশ্বাস দেয়। আজকে আশ্বাস দিচ্ছে সন্ধ্যাবেলা একটা কিছু বেড়ে গেছে বিশ্ববিদ্যালয়, আমাদের একটা আশ্বাস দেয় একটা বেড়ে গেছে। আমরা এমনকি আজকে দিনে শুনছি যে নোয়াখালী বিশ্ববিদ্যালয় বেরোয় যাওয়ার চিন্তা আছে কিন্তু ভাই আমরা যদি 24টা বিশ্ববিদ্যালয় যুক্ত আপনারা যেটি দেখলেন যে আসলে এখানে যে সকল শিক্ষার্থীরা এসেছেন তাদের মানা পর্যন্ত কিন্তু তারা আসলে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে এখানে আসছে শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য। আমরা যদি সেটি একটু দেখাতে চাই যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে কিন্তু এখানে আসা হয়েছে এবং তারা এই মুহূর্তে শিক্ষার্থীদের সাথে কথা বলবেন এবং সেটি আমরা এখানে এই মুহূর্তে দেখছি যে আসলে তারা এখানে এসেছেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলছেন। সেটির আসলে কি হয়, কি সমাধান দিতে পারবেন সেটি আসলে এখন দেখার বিষয়। এবং এখানে শিক্ষার্থীরাও অধীর আগ্রহের সাথে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে যারা এখানে এসেছেন তাদের সাথে কথা বলছেন। আমরাও সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারা যেটি বলছেন যে এই মুহূর্তে আসলে শিক্ষার্থীদের পক্ষ থেকে 5 জনকে তারা ভিতরে নিয়ে যাবেন কিন্তু দেখছেন যে আসলে শিক্ষার্থীরা সেই প্রস্তাবে কিন্তু সায় দেয়নি। তারা যেটি বলছেন যে সমাধান রাজপথে হবে এবং সংগ্রাম
সংগ্রাম বলে কিন্তু তারা এই মুহূর্তে স্লোগান তুলছেন। এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে প্রথম একজন প্রতিনিধি এসেছিলেন, এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে বেশ কয়েকজন প্রতিনিধি কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু আসলে তাদেরকে 5 জন শিক্ষার্থীদের মধ্যে থেকে আসলে 5 জনকে তারা ভিতরে যাওয়ার প্রস্তাবটি এই মুহূর্তে দিচ্ছেন এবং তাদের যে শিক্ষার্থীদের যে দাবি রয়েছে সেই দাবিগুলো শোনার জন্য এবং তাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যে কথাগুলো রয়েছে এগুলো আসলে তারা সেখানে বলবেন। এবং তারা কিন্তু আবারও রিকোয়েস্ট করছেন যে আসলে যাতে শিক্ষার্থীরা তাদের সাথে যায় এবং তাদের সাথে কথা বলে। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে যে সকল শিক্ষার্থীরা 5 জন প্রতিনিধি যাওয়ার বিষয়ে আসলে অনাপত্তি দিয়েছে তাদের সাথে এই মুহূর্তে কথা বলছেন মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে এবং তারা আসলে বোঝানোর চেষ্টা করছেন যে আসলে তাদের যে দাবি সেটি শোনার জন্য তারা শুনতে চান এবং সেটির আসলে সুনির্দিষ্টভাবে তারা বাস্তবায়ন করতে গেলে যে সকল পদক্ষেপ নিতে হবে সেই পদক্ষেপগুলো তারা আসলে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছেন। এই মুহূর্তে আসলে তারা আসলে এখানে যে আন্দোলনরত শিক্ষার্থীদের আনা যে মাইক রয়েছে সেই মাইকের মাধ্যমে আসলে শিক্ষার্থীদের সাথে কথা বলবেন। আমরা এই মুহূর্তেও দেখছি যে আসলে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছেন যাতে তারা যে গুচ্ছ পদ্ধতি দাবি করছেন সেটি আসলে যাতে বাতিল করতে গেলে কি ধরনের পদক্ষেপ নিতে হবে বা কি কি এই কর্মসূচির মধ্য দিয়ে তারা যেতে হবে সেই বিষয়গুলো তারা তুলে ধরছেন এবং শিক্ষার্থীদেরকে আসলে তারা বলছেন যে তাদের কথা শোনার জন্য আসলে তাদের কয়েকজন প্রতিনিধি নির্বাচন করে সেই প্রতিনিধিরা আসলে ভিতরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ভিতরে তারা যাবেন এবং সেখানে আসলে তারা কথা বলবেন এবং কথার পরে একটি সিদ্ধান্ত নেওয়া হবে। এবং সেই জায়গাটি আমরা যদি একটু দেখাতে চাই যে আসলে মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে যিনি এসেছেন তিনি আসলে কি ধরনের কথা বলছেন সেটি একটু দেখার চেষ্টা করছি। এবং যে আন্দোলনটা হয়েছে যেটাকে তোমরা জুলাই বিপ্লব বলছো সেটার আমি একেবারেই ফ্রন্ট লাইনের লোক। এটা কি এখন চিনছো আমাকে? এখন চিনছো? আমার উপর কি তোমাদের আস্থাটা আছে? বা কি হয়েছে এটা তো তোমাদের জানা দরকার। আরে বাবা, শিক্ষা উপদেষ্টা এখন সেটার জন্য তো আমাদের বসে আলাপ করতে হবে। তোমরা যদি মনে করেন আমাদের 100 জন যাবে, উইল সিট টুগেদার 100 জনকে। এবার কি বুঝছো? এম এ আজিম যুক্ত ছিলেন আমার সাথে।